হ্যালো কৃষক বন্ধুগণ, আপনাদের সকলকে জানাই নিত্যান্ত কৃষি চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন নিত্যান্ত কৃষির তরফ থেকে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আজকে যে বিষয় সম্বন্ধে ভিডিওটি বানাচ্ছি সেটা হচ্ছে সেটা হচ্ছে শশা চাষ। শশার সঙ্গে সাথী ফসল হিসাবে কাল্লা চাষ। এই দেখুন কাল্লা, শশা আছে, সঙ্গে কাল্লা আছে। আজকে আমি আপনাদের যে বিষয় সম্বন্ধে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে কৃষকদের খুবই অসুবিধার কারণ। দেখুন, কৃষকরা কৃষিকাজ করছে কিন্তু সঠিক সময়ে সঠিক জিনিসের দাম পাচ্ছে না, অগাধ রাসায়নিক সারের দাম, আর সঠিক ফলন পাচ্ছে না। কারণ কৃষকরা যদি সঠিক ফলন পায়, দাম তো যেমন তেমন, কৃষিকাজ করে যদি সঠিক ফলন পায় সেক্ষেত্রে কৃষকরা অনেক লাভবান হবে। কারণ কৃষকদের কৃষিকাজ করে ফলন উৎপাদন করা, অত্যাধিক পরিমাণে ফলন উৎপাদন করা, এটা একটা মূল সাকসেস। তারপর দামের বিষয়। দাম হচ্ছে উৎপাদন যদি বেশি হয়, কৃষকরা একই জিনিস যদি অত্যাধিক পরিমাণে কৃষিকাজ করে থাকেন, যেমন আলু চাষ, শশা চাষ, যদি প্রচুর পরিমাণে শশা চাষ করে থাকে সেক্ষেত্রে কিন্তু শশার দাম কম হবে, এটা কিন্তু স্বাভাবিক। আমি ওই বিষয় সম্বন্ধে যাচ্ছি না। আমি যাচ্ছি যে কৃষিকাজ কোন পদ্ধতিতে করলে, কেমনভাবে করলে কৃষিকাজে মানে আনাজবর্গীয় ফসলের আপনারা সাকসেস পাবেন। যেমন শশা চাষ, এই শশা চাষ দেখুন, আপনারা গাছটা হয়তো দেখতে পাচ্ছেন, শশা গাছ খুব সুন্দর আছে, উপর দিকে ডগা মেলে আছে, তার মানে এটা জানবেন যে সুস্থ গাছ। প্রত্যেকটা ডগ উপরে আছে, শশা, করলা, প্রত্যেকটা গাছ উপরে মানে হচ্ছে আপনারা জানবেন যে এটা হচ্ছে সাকসেস, কারণ এর ফলন আছে। ফলন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন শশার ফলন। শশা এটা আমি প্রায় 15 থেকে 20 দিন ফল হারভেস্টিং করছি। 15 থেকে 20 দিন ফল হারভেস্টিং করছি। এখান থেকে এটা 6 কাঠা জায়গা আছে। ক্যামেরাটা দেখে মনে হচ্ছে অনেকটা জায়গা আছে, কিন্তু না, এটা হচ্ছে 6 কাঠা জায়গা। আমি লমে জমিটা সরু, লমে আমি ক্যামেরাটা তুলছি লম্বালম্বিভাবে, কারণ বাইরে রোদ্রু আছে। আমি এই কলা গাছের ছাউনিতে আমি ক্যামেরাটা তুলছি। এর ফলন পার ডে 1 কুইন্টাল, কোনদিন 90 কেজি, কোনদিন 1 কুইন্টাল 21 কেজি, বা কোনদিন 1 কুইন্টাল 5 কেজি, মানে গড় অ্যাভারেজ 1 কুইন্টাল ফলন প্রত্যেক দিন আছে। আজ 15 দিন ফল তুলছি, আর 15 দিন ফল তোলার পরেও গাছ দেখুন সুস্থ আছে। সকলেই বলে শশা চাষ 2.5 দিনের, অবশ্যই বেগুন চাষের মতন নয়, কিংবা অন্যান্য ভেন্ডি চাষের মতন নয় যে যতদিন গাছ বেঁচে থাকবে ওই গাছের ক্ষমতা এবং লাস্টিং ক্ষমতা অনেক দিন বেশি, তাই ওই গাছ অনেক দিন ধরে ফল দেয় পরিচর্যার মাধ্যমে। আর শশা চাষও কিন্তু একটু সিস্টেম অনুযায়ী যদি কৃষিকাজ করেন তাহলে কিন্তু আপনাদের লাভ হবে। দেখুন শশার দাম বর্তমানে আজকে আমি ভিডিওটা করছি, আজকে হচ্ছে 21 তারিখ, আজকে হচ্ছে শশার দাম 25 টাকা পাইকারি, পার কেজিতে 25 টাকা। তাহলে শশা এমনিতেই জলভাণ্ডার, মানে এমনিতেই ওজন প্রচুর। সেই ওজন প্রচুরের জন্য শশা, এই জন্যই বলছি যে চকাটা জায়গায় 1 কুইন্টাল 20 কেজি, 90 কেজি, 1 কুইন্টাল 21 কেজি এরকম মাল বেরোচ্ছে। এই জন্যেই প্রফিট কিন্তু দেখবেন যে আমার সমান পরিমাণ টাকা আসছে, মানে ক্ষতি হচ্ছে না। কিন্তু আপনার ক্ষতি হবে তখনই যখন আপনি সঠিক পরিচর্যা না করতে পারবেন। সঠিক পরিচর্যা যদি না আপনারা করতে পারেন তখনই কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হবেন। কারণ এই যে এটা মাচা করা হয়েছে, এই মাচার মধ্যে দেখুন তার দেওয়া আছে, লাইলেন সুতো দিয়ে ছাওয়া আছে, প্লাস হচ্ছে এই চটবস্তা পাট দড়ি দিয়ে গাছকে তোলা হয়েছে, প্লাস হচ্ছে মাঝে তার আছে কিংবা দড়ি আছে, অনেক খুঁটি আছে। কৃষকদের অনেক পরিশ্রম, প্রচুর পরিশ্রম। সমস্ত কর্মের মধ্যে কৃষিকাজে হচ্ছে হার্ডলি পরিশ্রম, কারণ এই কৃষক প্রচুর পরিশ্রম করে মাটির সঙ্গে ভালোবেসে লড়াই করে কৃষিকাজের ফসল ফলায় কৃষিকাজের মাধ্যমে। আর এই কৃষিকাজের মাধ্যমে ফসল ফলানোর পর যদি দেখেন যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেক্ষেত্রে অনেক ব্যথার কারণ আছে, কৃষকদের অনেক অসুবিধা আছে। এই শশা চাষের সঙ্গে যে কাল্লা চাষটা আপনারা দেখছেন, এই ধরনের এটা কাটিং মাচা, কারণ 1, 2, 3 কোনোটা বা 4টা তার দিয়ে খাঁচিনি করা আছে, মাঝে স্প্রে করার জন্য মাঝখানটায় কাটা আছে। এই দেখুন মাঝে স্প্রে করার জন্য মাঝখানটায় কাটা আছে, কেননা আমি ওই সাইড থেকে আমি এই অর্ধেকটা স্প্রে করতে পারবো, আর এই সাইড থেকে আমি অর্ধেকটা স্প্রে করতে পারবো। বন্ধু, আমি অনেক দিন কিছু কারণবশত, নিজের ব্যক্তিগত কিছু কারণবশত, পারিবারিক কিছু কারণবশত আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসতে পারিনি, তার জন্য আমি খুবই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলা আছে যে আপনাদের কৃষিকাজের মাধ্যমে কোনো যদি অসুবিধা হয়, কোনো যদি জানতে চান, তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সঠিক উত্তর দিয়ে দেবো। কিন্তু বন্ধু, আপনাদের সমস্যার হয়ে গেলে তার সমাধান করা একটু জটিল ব্যাপার, কিন্তু সমস্যার আগে যদি আপনারা জানান যে শশা চাষ করা হচ্ছে, শশা চাষের এই রোগ হচ্ছে, তাহলে কিন্তু সমস্যার শুরু হওয়ার আগে যদি একটু জানান, কিংবা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জানান, সেক্ষেত্রে অনেকটা আপনাদের সুবিধা হবে। নাহলে কিন্তু
অসুবিধা হবে, কিংবা এই চাষ করব এই আনাজবর্গীয় ফসলের চাষ করব, সেক্ষেত্রে কী কী স্টেপ নেব, কী কী পরিচর্যা করব, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে, তাতে আপনারা অনেক লাভবান হবেন। আর পরে জানালে ওই ওষুধ দোকান লাভবান হবেন, কারণ যে সমস্ত ব্যক্তিরা রাসায়নিক সার দোকান খুলেছেন কিংবা বিষ দোকান খুলেছেন তারা লাভবান হবেন। আপনাদেরকে ওই রোগ সারানোর জন্য বিভিন্ন ধরনের ওষুধ দেবে, সেক্ষেত্রে আপনার ক্ষতি হবে, কারণ রোগটা সুস্থ করতে দেরি হবে আর আপনার খরচা বাড়বে, তাদের ওষুধ বিক্রি হবে, তাহলে লাভবান হবেন। তাহলে এমন কিছু পদ্ধতি অবলম্বন করবেন প্রথম থেকে, যাতে খরচা অনেক কম হয় আর লাভ আপনাদের সঠিক যেমন থাকে। কেমন দেখুন, ধরুন আপনি ছোট থেকে শশা গাছকে বড় করছেন, ছোট থেকে শশাকে সুষম আহার দিতে হবে। মাটিতে যখন এক চাক্ষর থাকে, আমি শশা গাছের সম্বন্ধে অনেক ভিডিও বানিয়েছি, তা আরেকবার বলছি যে প্রথম থেকে শুরুর থেকে পরিচর্যা করলে আপনার গাছ সুস্থ থাকবে। মাটির পরিচর্যা আগে গুরুত্বপূর্ণ, তারপর স্প্রে করতে হবে এমন এমন কিছু কীটনাশক, কিছু ফাঙ্গিসাইড, কিছু টনিক বা ভিটামিন পেস্টিসাইড কিছু আছে, তাদেরকে ব্যবহার করতে হবে। মাটির গুণ ক্ষমতা বাড়িয়ে তুলতে হবে, অর্থাৎ মাটির উর্বরতা ক্ষমতা কীভাবে বাড়বে সেই সব বিষয়ে আপনাদেরকে নজর রাখতে হবে। নাহলে চাষ করবেন, প্রত্যেকটা কৃষিকাজে আপনাদের লস যাবে, সেক্ষেত্রে আপনাদের মন দুর্বল হয়ে যাবে, কৃষিকাজের প্রতি ধিক্কার জন্মাবে। এমনিতেই রাসায়নিক সারের যা দাম, কীটনাশকের যা দাম, এমনিতেই কৃষকরা কৃষিকাজ এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হচ্ছে। কারণ কৃষকদের লাভের পরিমাণ যদি কম হয় আর রাসায়নিক সারের দাম যদি অত্যাধিক আগুন হয়, কীটনাশকের দাম যদি আগুন হয়, কৃষকদের প্রফিট কোথায় হবে? কৃষকরা এমনিতেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরও আপনারা সিস্টেম ওয়াইজ যদি না কৃষিকাজ করে থাকেন, তাহলে আপনারা আরও ক্ষতিগ্রস্ত হবেন। বন্ধুরা, এই ভিডিওগুলো কথাগুলো অনেক মূল্যবান কথা, যদি আপনি গুরুত্ব সহকারে মন দিয়ে শুনেন কিংবা দেখেন। আমি বড় ভিডিও বানাতাম, কিন্তু বড় ভিডিও বানাবার আমার সময় হয়নি, তার জন্য আমি আপনাদের জন্য বড় ভিডিও বানাতে পারিনি। আপনাদেরকে এমন কিছু কম দামি ওষুধও ভালো কাজ হবে, আর সেই সিস্টেমগুলো আপনাদেরকে ফলো করতে হবে। তা বন্ধু, কৃষকদের অনেক অসুবিধা কৃষিকাজের মাধ্যমে। যদিন ফসল থেকে ফল তুলবেন, তদিন কৃষকরা প্যাকেটে পয়সা থাকবে। তারপর ধরুন এই শশা চাষটা আছে, এই শশা চাষ হয়তো 1 মাস ফল দেবে। 1 মাস ফল দেওয়ার পর যদিও এটা কাল্লা লাগানো হয়েছে, কাল্লাটা আরও পরে, কিন্তু কাল্লা এই জন্যই চাষ করা, শশার সঙ্গে কাল্লা এই জন্যই চাষ করা যে শশাটা শেষ হবে, কাল্লাটা বেরোবে, তাহলে কৃষকরা ক্ষতির সম্মুখীন হবে না। এই জন্য সাথী ফসল হিসাবে কিন্তু কাল্লাটা চাষ করা হয়েছে, বুঝতে পারছেন? সাথী ফসল হিসাবে শশার সঙ্গে কাল্লা যদি চাষ করেন, সেক্ষেত্রে আপনার শশার যে কোনো একটা সবজির মধ্যে একটা না একটা আপনাকে টিকিয়ে রাখবে। এমনকি অনেকদিন ধরে একই জমি থেকে অনেকদিন ধরে এই ফসল থেকে অনেকদিন ধরে ফল হারভেস্টিং করতে পারবেন, মানে ফল তুলতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের কিছু ক্ষতি না হোক, কিছু লাভ না হোক, অন্তত ক্ষতিটা হবে না, বুঝতে পারছেন? তাহলে আপনারা যদি কমেন্ট করেন যে আমিও শশা চাষ করেছি, আমাদেরও এইরকমভাবে লাগানো হচ্ছে, কিন্তু আমাদের এই রোগ হচ্ছে, ওই রোগ হচ্ছে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল, ফাঙ্গাস, এমনকি কীট পতঙ্গের আক্রান্ত হচ্ছে, দাদা ভাই কিংবা ভাই, কী ওষুধ দেবো, কোন কীটনাশক স্প্রে করবো, কোন বায়োফাঙ্গিসাইড স্প্রে করবো, কোন ধরনের কীটনাশক কিংবা ফাঙ্গিসাইড ব্যবহার করলে ফলন অত্যাধিক পরিমাণে হবে। অনেক কীটনাশক আছে বন্ধু, অনেক কীটনাশক আছে, হয়তো আপনার জমিতে পোকা লেগেছে, কিন্তু কীটনাশকটা স্প্রে করছেন, সেক্ষেত্রে ফলন কমে যাবে। কেন বলুন না? কারণ আমাদের এই সমস্ত আনাজবর্গীয় ফসলের চাষ মানে পরাগ মিলনের একটা ব্যাপার থাকে। তাহলে এমন কিছু কীটনাশক স্প্রে করছেন, আপনার হয়তো পোকা মরে গেছে, জমিতে কীট পতঙ্গ মারা গেছে, তাহলে আপনার উপকারী যে সমস্ত পোকাগুলো আছে তারাও যদি মারা যায়, কিংবা তারাও যদি সঠিকভাবে পরাগ মিলন করতে, অর্থাৎ আপনার জমিতে না আসতে পারে, সেক্ষেত্রে আপনার শশা চাষ কিংবা আনাজবর্গীয় ফসলের অনেক ক্ষতি হবে। হবে কি হবে না? অবশ্যই হবে। কারণ এই শশা জালিটা হয়তো আপনার জালি আছে, এই ধরুন এই শশা জালিটা যদি পরাগ মিলন না হয়, এই জালিটা লাগবে, ওই জালিয়ে থাকলো, ওই জালিটা নষ্ট হয়ে যাবে। সঠিকভাবে পরাগ মিলনের জন্য মৌমাছি দরকার, ভ্রমর দরকার, ক্ষুদে মৌমাছি দরকার, অন্যান্য উপকারী কীটপতঙ্গ দরকার যারা পরাগ মিলন ঘটায়। এমন কিছু কীটনাশক হয়তো স্প্রে করছেন, সেগুলো হচ্ছে ওই উপকারী যে সমস্ত আমাদের বন্ধু পোকা আছে তাদের পক্ষে ক্ষতিকর, তাহলে আপনার জমিতে আসতে পারলো না। এই যখন ভ্রমর উঠছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভ্রমর উঠছে, তাহলে আপনার জমিতে আসতে পারলো না। আপনার জমিতে আসতে না পারায় মানে আপনার জালি আছে, অগাধ পরিমাণে জালি আছে, এই দেখুন জালি আছে, কিন্তু এই জালিটা পরাগ মিলন হচ্ছে না। তার পরাগ মিলন না হওয়ার জন্য এটা সম্পূর্ণ সাকসেস পাচ্ছে না, এটা ফল হয়ে উঠতে পারছে না, বড় ফল হচ্ছে না, ওই অতি অবস্থায় নষ্ট হয়ে যাচ্ছে, কচি অবস্থায় নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের অনেক অসুবিধা হবে। আর এই অসুবিধার জন্য নিত্যানন্দ কৃষি চ্যানেল আপনাদের পাশে আছে। নিত্যানন্দ কৃষি আপনাদের পাশে আছে। কোনো কারণবশত আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও অনেক চিন্তাভাবনা করি যে আপনাদের জন্য ভালো ভিডিও বানাবো, কিন্তু বানাতে পারিনি সময়ের অভাবের জন্য, কিছু সমস্যার জন্য। এই দেখুন শশা কেমন ধরেছে দেখুন, আজকে তোলা হয়েছে, এটা হচ্ছে 95 কেজি আজকে মাল তোলা হয়েছে। এখন দেখছেন শশা ছোটো আছে, এখন প্রায় 12টা 12:30 বাজছে, কিন্তু আপনি যখন কাল সকালে শশা তুলবেন, তাহলে কিন্তু আরও শশা এখান থেকে 90 কেজি 1 কুইন্টাল মাল বেরোবে। কেন বলুন না? কারণ হচ্ছে এটা শশা খুব শীঘ্রই বাড়ে।
আর এখন মনে হচ্ছে এখনই তোলা যাবে, এখন দেখে মনে হচ্ছে যে এখনই তোলা যাবে। অনেক শসা আছে, কারণ এটা 15 দিন, প্রায় 15-16 দিন হারভেস্টিং করা হচ্ছে এখান থেকে, দেখতে পেয়েছেন। শসা জালি প্রচুর আছে, গাছকে সুস্থ রাখতে হবে। আর ফলনের জন্য শুধু যে কৃষকরাই দায়ী এমনটা নয়, তার জন্য বীজ আপনাদেরকে সঠিকভাবে কিনতে হবে। কারণ এটা বর্ষায় লাগিয়েছি, এটা বর্ষার বীজ। এই বর্ষার বীজ যদি না হয়, যদি গ্রীষ্মের বীজ কিংবা শীতের বীজ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা ঘি ঢেলে দিলেও কিন্তু আপনার গাছ সুস্থ থাকবে না। গাছ সুস্থ না থাকলে আপনি কিন্তু ফল পাবেন না। হয়তো আবার অনেক সময় দেখা যায় পুরানো বীজ, অনেক প্যাকেটে পাওয়া যায় পুরানো বীজ, সেই পুরানো বীজ লাগিয়ে দিচ্ছে, লাউ ডগের মতন বেশ কুচকুচে ডগ আছে, গাছ সুস্থ আছে, কিন্তু ফল পাওয়া যাচ্ছে না, কারণ ওখান থেকে কিছু বীজের সমস্যার জন্য এই ঘটনাটা ঘটে। কৃষকরা যে সাকসেস পায়, ফলন অত্যাধিক ফলনে যে সাকসেস পায়, তার পিছনে অনেক কারণ থাকে। বীজ ভালো হতে হবে, দ্বিতীয়ত হচ্ছে শৈশব অবস্থায়, অর্থাৎ গাছ যখন চারা অবস্থায় তার পরিচর্যা ঠিকঠাক হতে হবে। গাছ যখন বাড়বে, তার শিডিউল স্প্রে, যে সেই শিডিউল স্প্রে সঠিক সময়ে সঠিক কীটনাশক ব্যবহার করতে হবে। তারপরে রাসায়নিক, যে সমস্ত রাসায়নিক সার আমরা ব্যবহার করি, জৈব সার এবং রাসায়নিক সার জমিতে ব্যবহার করি, সেই শিডিউল মানতে হবে। প্লাস হচ্ছে ফল আসার সময় কিছু শিডিউল স্প্রে থাকে, সেগুলো মানতে হবে। অনেক কিছু মানতে হয়, তবেই কৃষকের সাকসেস। লাগিয়ে দিলে, খাবার দিয়ে দিলেন, বিভিন্ন স্প্রে করলেন, ফল ধরলো না, এটা কৃষকের সাকসেস নয়। কৃষকের সাকসেস হচ্ছে আসল বীজ, তারপর নিজের পরিচর্যা, তারপর ওয়েদার। আমি এই জমিটা থেকে হয়তো প্রায় ধরুন 15 প্রায় 20 কুইন্টালের কাছাকাছি শসা বিক্রি হয়েছে। দাম হয়তো পাই না, সেটা অত্যাধিক পরিমাণে শসা চাষ হয়েছে বলে দাম হয় না। আসলে দামটা শস্যের দাম কিংবা আনাজবর্গীয় ফসল কিংবা যে কোনো জিনিসের দাম কখন বৃদ্ধি পায়, যখন সেটা শর্ট থাকে। খেতে যেমনই হোক না কেন, যখন সেটা শর্ট থাকে। আর খেতে যদি ভালো হয়, যদি চাহিদা না থাকে, অর্থাৎ শর্ট যদি না থাকে, ক্রাইসিস যদি না থাকে, সেই জিনিসের মূল্য নেই কেন। গত বছর 2025 সালে, গত বছর এই শসার জমিটা থেকে, এই শসা নয়, অন্য জমিতে শসা লাগিয়েছিলাম, এই শসা চাষ করে 50 কেজি 40 টাকা 50 টাকা পার কেজিতে পেয়েছি। এখন সেটা শুরুতে 10 টাকা পেয়েছি, এখন বর্তমানে প্রায় 20 থেকে 25 টাকা করে পাচ্ছি। তাহলে কোথায় 40 টাকা ছিল আর কোথায় 20 টাকা, মানে হাফ, এতই ইনকাম হাফ হচ্ছে। কিন্তু আমার মেন উদ্দেশ্য ওটা নয়, সাকসেস অবশ্যই হবে, কারণ করলা আছে। এই করলাকেও সঠিক পরিচর্যা যদি করা হয়, সঠিক পরিমাণে যদি ফলন দেয়, তাহলে অবশ্যই এখান থেকে রোজগার আসবে। তাই কৃষকের সমস্যা হচ্ছে, বিভিন্ন কৃষক কী করবে কোনো খুঁজে পাচ্ছে না কৃষকরা। কারণ কৃষকদের মাথা এমনিতেই হ্যাং হয়েছে, আলুর দাম নেই, আলু চাষে ফলন নেই, খসলাতে মার খেয়েছে। আর বর্তমানে যে কৃষিকাজটা করতে যাচ্ছে কৃষকরা, সেই কৃষিকাজের অত্যাধিক পরিমাণে খরচ হচ্ছে, সেক্ষেত্রে কৃষকদের মাথা হ্যাং হয়ে যাচ্ছে। কৃষকরা কী করবে কোনো খুঁজে উঠতে পারছে না। ঠান্ডা মাথায় কৃষিকাজ করুন বন্ধু, আপনারা ঠান্ডা মাথায় কৃষিকাজ করুন, ধীরে সুস্থে কৃষিকাজ করুন, মন দিয়ে কৃষিকাজ করুন। যেহেতু কৃষিকাজে আপনাদের মূল জীবিকা, সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা লস খাবেন না কিংবা ঠকবেন না। আপনারা যেটুকু ইনভেস্ট করছেন প্লাস পরিশ্রম করছেন, সেটুকু ফিরে পাবেন। এটা হচ্ছে মেন উদ্দেশ্য। ভিডিওটা যদিও অনেক বাড়ানো হয়ে গেল, কারণ আপনাদেরকে অনেক দিন কথা বলা হয় না, এই হৃদয়ের কথা অনেক দিন ফোকাস করলাম। তা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। নিত্যন্ত কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন, তারা যেন উপকৃত হয়। আপনাদের কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, কারণ কমেন্টের মাধ্যমে আমি সরাসরি উত্তর দেওয়া শুরু করব। আমি একটা নাম্বার বলছি 9547287611। কোনো অসুবিধা থাকলে অবশ্যই কল করবেন। শেষে আমি এই নাম্বারটা বলছি 9547287611। এই নাম্বারে অবশ্যই ফোন করবেন, কারণ আপনাদের পাশে নিত্যন্ত কৃষি অবশ্যই আছে। আপনারা ফোন করবেন, আপনাদের অসুবিধার কথা জানাবেন, তাহলে অবশ্যই অর্থ দিয়ে না হোক, অন্তত কিছু কথার মাধ্যমে, কিছু কথা বলে যদি আপনাদের প্রবলেম সলভ করাতে পারি, তাহলে আমার সাকসেস বলে মনে হবে। ঠিক আছে বন্ধু, সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। অজস্র আপনাদেরকে ধন্যবাদ।